এমপি হিসাবে আমি কি শ্রমিক না? আরে আমি তো বেতন পাই 1,70,000। এটা আগে জানছেন কোন সময়? বোঝা যায় এমপি হল আগে এমন ফাইনাল নিয়ে ঘুরে এটা বোঝা যায় এরা সব আমরা দলে টান করে দিতেছে। আমি রাজনীতি করতাম, আমি কোনোদিন জানছি না এমপি হলতে যে অত টাকা বেতন পাই। আমি রাজনীতি করছি এত বছর, আপনি জিজ্ঞাসা আমাদের এলাকার যারা রাজনীতি করে কয়জন লোকে জানতো এমপি সাহেব বেতন পায়? সারা বাংলাদেশের মানুষ জানে না। এর মানে কিভাবে আমরা বন্ধুরা কাটিং কাটিং করে দিতেছে। মাত্র 3 মাস হয়েছে 29 কোটি টাকা বরাদ্দ পাইছি। কেমনে পাইলাম? আগে কি পাইছে না? না এবার হয়ে দেওয়া আরম্ভ করছে। গেলা বললেন না কেন পয়সা? যাই হোক, আমি আর এমপি না থাকলেও খাম সাইডে দিতেছি পয়সা। আপনারা বাকি জীবন শান্তি পাইয়া যাইবা। আর এমপি বেশি দিন তখন উচিত না। আমার 12 কেজি ওজন কমছে। মানছে আমার আগে ওই দিন এমপি লেভেলে পিজা আরাম, খালি খসি মুরগি খাওয়ান যায়। আমি দেখি খসি মুরগি মানছে ছায় খাওয়া হয়তো, আমি তো সময় দিতে পারি না। এরপরেও নয়, শাড়ি আইছে এই বাড়ি তো প্রধানমন্ত্রী শাড়ি পাঠাইছেন। আগে জীবনে শুনছেন কোন ঈদ শাড়ি কেউ বুঝছে? এরা নিজেরা বাটে 50-60টা বাচ্চা কয়, আরে উনি মানবতাবাদী চেয়ারম্যান, কি পরিমাণ শাড়ি বেচতেছে, এটা আসলে শেখ হাসিনার শাড়ি কয় তার বাপে ভেলে পাঠাইছেন। তো এইবার আমি পাইলাম 700 শাড়ি আর পাইছি কিছু লুঙ্গি। আমি ফেসবুকে লিখে দিছি 700 শাড়ি উনি পাইছি। এখন দেখা যায় মানুষের বাড়িতে দিয়ে 30 বছরে জানলাম না শাড়ি দেয়। ওটা শাড়ি তো আনছি না নি আইনা মানুষের বাড়িতে হয়েছে যে তোমরা বাচ্চা লাও দেখা দীক্ষা। ওটা যারা আমার দেখতে পারে না এরা গাড়ি ভোট করে 700 শাড়ির মধ্যে 2টা লাগছে ব্যারিস্টারের বন্ধুর বন্ধু। আল্লাহর কসম আমি বড় চিনি। আর এমন ভাবে নিউজ করে বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার যোগাযোগ আছে। ওটা শাড়ি দিয়া এবার আমি সিদ্ধান্ত নিয়েছি নেত্রীরা করবো আর শাড়ি উড়ি দিও না, লুঙ্গি দেবো। এই শাড়ি দিয়ে আমার অত যন্ত্রণা যেত খালি লুঙ্গি আর মুখি তা বলে আপনারা কেমন বিপদ আছে আমি না জানি। এরপরে আমার সাথে যারা থাকে, আমার যখন ভাই নাই, বোন নাই, আমার বাপ নাই, মা নাই, কেউ দেশ নাই, আমার চাচাও নাই, শাশুর ভাইও নাই, আমার কোন আত্মীয় স্বজন নাই যে কেন সাদাবাজি করতো, ক্ষমতা দেখাইতো। সোনাঘাটবাসী যারা আছেন, আমি অসহায়, আপনারা জানি অনেক কষ্ট করতেছেন। আমি এমপি হিসাবে আমি অনেক অসহায় বিভিন্ন ক্ষেত্রে, কিছু কিছু জায়গায় আমি পারি না, তারপর আমি চেষ্টা করে যাইতেছি যাতে কষ্ট কমে। কারণ আমি আপনার ভোট আমানত হিসাবে নিছি, আমি তো বইয়া থাকতাম পারি না, আমি চেষ্টা করে যেতেছি। আমি আপনার আমার লেগে দোয়া করবা, যদি বাচ্চা থাকি আমি স্থায়ীভাবে কিভাবে সমাধান করা যায় এটার চেষ্টা আমি করবো।